এমন একজন বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার যার ব্যাপারে আপনি হয়তো এখনো জানেন না। প্লেয়ারটির নাম হচ্ছে মৌলিক জেসি খান। প্লেয়ারটি বর্তমানে স্লোভাকিয়ার এএস টেচিন নামক একটি ক্লাবে খেলছেন। তাছাড়া সে বর্তমানে ত্রিনিদাদ অ্যান্ড টবাগোর নাগরিক হিসেবে রয়েছে। ত্রিনিদাদের হয়ে সে বয়সভিত্তিক দলও খেলেছেন, এরপর সে ন্যাশনাল টিমও খেলেছেন। সে 2004 সালে জন্মগ্রহণ করেছে ত্রিনিদাদে। সেই হিসাব করতে গেলে তার বয়স মাত্র 20 আর তার উচ্চতা হচ্ছে বরাবর 6 ফুট। একজন ফুটবলারের জন্য আদর্শ হাইট। সে অ্যাটাকিং মিডফিল্ডের পজিশনে খেলে। তাছাড়া সে কিন্তু ভালো গোল স্কোরার। অনেক সময় দেখা গিয়েছে যে লাস্ট মুহূর্তে নেমে অর্থাৎ ম্যাচে 10 মিনিট 12 মিনিট আগে নেমে কিন্তু সে গোল দিয়ে দিয়েছে। তো এখন আমরা যদি তার প্লেইং ক্যারিয়ার দেখতে যাই তাহলে সে 2018 সালে ত্রিনিদাদ অ্যান্ড টবাগোর আন্ডার 15 খেলেছে, 10 ম্যাচ খেলে সেখানে 4টি গোল করেছে। 2019 সালে সে ত্রিনিদাদ অ্যান্ড টবাগোর আন্ডার 17 খেলেছে। 2021 সালে জেসি খান কনকাকাফ আন্ডার 20 খেলেছে ত্রিনিদাদের হয়ে। তারপরে কিন্তু আর বেশি দিন অপেক্ষা করতে হয় ন্যাশনাল টিমে খেলার জন্য। আর একই বছর 2021 সালে কিন্তু ত্রিনিদাদের জাতীয় দলের সুযোগ পেয়ে যায় সে। 2023 সালে কিন্তু জামাইকার এগেনস্টে কনকাকাফ গোল্ড কাপ খেলেছে ত্রিনিদাদ অ্যান্ড টবাগোর হয়ে। তো বেশ কয়েকটি ম্যাচ খেলা হয়ে গেছে তার ত্রিনিদাদের হয়ে। ক্যারিবীয় অঞ্চলে ত্রিনিদাদ কিন্তু ফুটবলে অনেক শক্তিশালী দল, আর ওই দলের সুযোগ পাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার। যেহেতু তার বাবা বাংলাদেশি, সে চাইলে কিন্তু বাংলাদেশ হয়ে খেলতে পারবে, যদিও এখানে কিছু নিয়মের বেড়াজাল রয়েছে। ফিফার রুলস অ্যান্ড রেগুলেশন মেনেই কিন্তু তাকে বাংলাদেশ হয়ে খেলতে হবে। বেশ কিছুদিন ধরেই কিন্তু সে জাতীয় দলের বাইরে রয়েছে। তারপরও সে যদি চায় তাহলে বাংলাদেশ হয়ে খেলতে পারে। সেক্ষেত্রে জেসি খানেরও আগ্রহ থাকতে হবে, তার পরিবারের আগ্রহ থাকতে হবে। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাহুপে। বাহুপে যদি চেষ্টা না করে, বাহুপে যদি আগ্রহ না দেখায়, তাকে ন্যাশনাল টিমে খেলানোর জন্য ইচ্ছা পোষণ না করে, সবকিছু ব্যবস্থা না করে, তাহলে কখনোই কিন্তু সম্ভব না জেসি খানের মতো প্লেয়ারকে বাংলাদেশ হয়ে খেলানো। তাই দুই পক্ষেরই এখানে সমঝোতায় বসে সুযোগ সুবিধাগুলো নিয়ে আলোচনা করতে হবে। বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার জন্য তাকে কি ছাড়তে হবে এবং কি করতে হবে সবকিছু নিয়ে আলোচনা করতে হবে। আরেকটা কথা আপনাদের বলে রাখি, জেসি খান কিন্তু অনেক স্পিডি প্লেয়ার। আমার মতো যারা বাংলাদেশি ফুটবল ফ্যান রয়েছেন তারা চাই যে এরকম প্লেয়াররা এসে বাংলাদেশ দলকে সমৃদ্ধ করুক এবং বাংলাদেশের যে হারিয়ে যাওয়া গৌরব রয়েছে, বাংলাদেশ ফুটবলের যে আগে একটা জৌলুস ছিল সেই জৌলুসটা আবার ফিরে আসুক। বাংলাদেশ ফুটবল র্যাঙ্কিং বর্তমানে তলানিতে রয়েছে, আর বাংলাদেশ ফুটবল র্যাঙ্কিং উন্নত করুক। হামজা আসার পর বাংলাদেশের ফুটবল কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। তো এরকম আরও কিছু প্লেয়ার এসে বাংলাদেশ দলটাকে আরও বেশি চেঞ্জ করে দিক। তো সেজন্য আমরা সবাই চাই বাহুপে এরকম প্লেয়ারকে এনে বাংলাদেশের জাতীয় দলে খেলা। এখনো পর্যন্ত আমার মনে হয় না বাহুপে এই প্লেয়ার সাথে কোনো প্রকার যোগাযোগ করেছে বা তারা এই প্লেয়ার সম্পর্কে ভালোভাবে জানে। তো তার জন্য আপনাকে ভিডিওটা শেয়ার করতে হবে। ভিডিওটা শেয়ার করলে অনেক মানুষ দেখতে পারবে। আর যত বেশি আপনারা ছড়াবেন তত বেশি মানুষের কাছে যাবে, আর এই প্লেয়ার সম্পর্কে মানুষ জানবে। তাই অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। আমরা এরকম আরও প্লেয়ারদের খোঁজ খবর নিয়ে আপনাদের কাছে আপডেট দিব। তো দ্যাটস ইট, আল্লাহ হাফিজ।